আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বছর ঘুরে আবারও এলো মাহে রমজান। প্রিয় দর্শক, সময়ের আলোর রমজান প্রতিদিন আয়োজনে আমি আপনাদের সঙ্গে আছি আমিন ইকবাল। আমরা আজ রমজানের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। সেই বিষয়ে কথা বলবার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক গাজী সানাউল্লাহ রহমানী। চলুন আজকের অতিথির কাছ থেকে আমরা রমজান সম্পর্কিত গুরুত্ব একটু বিষয় নিয়ে আলোচনা শুনতে থাকি। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম বারাকাতুহু। রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুবই ভালো রেখেছেন এবং সময়ের সারা জাগানো পত্রিকা, সময়ের আলোর রমজান প্রতিদিন আয়োজনে আপনি আমাকে ডেকেছেন, কথা বলার সুযোগ দিয়েছেন এবং দর্শকদের কাছে ইসলামের অমলিন বাণী, রমাদানের অমলিন বাণী পৌঁছানোর এই আয়োজনটি সব মিলিয়ে সময়ের আলো পত্রিকাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে কথা বলতে চাই মূলত রমজান মাস চলে এলো। এই রমজান মাস মানুষ কিভাবে কাটাবে? বিশেষ করে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে নিয়ে কর্মজীবী মানুষ, নানা শ্রেণী পেশার মানুষ তারা রমজানটা কিভাবে মূলত নিজের আমলের সঙ্গে যুক্ত করে নিতে পারে? জাযাকাল্লাহ খাইর। আপনার বাক্যের মধ্যে অনেকগুলো শ্রেণী পেশা ছিল। রমাদান এক শ্রেণীর মানুষের জন্য, সবার জন্য নয়। সমাজের মধ্যে অনেক শ্রেণী পেশার মানুষ থাকে, রমজান কাজের জন্য এক শ্রেণী। এটা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা বাকারায় বলা হয়েছে, হে ঈমানদারেরা। একটা শ্রেণী, একজন দিনমজুর হতে পারেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তিনি যদি ঈমানদার হন এই শ্রেণীর মধ্যে শামিল। হাজারো কোটিপতি একজন হতে পারেন, কোটি টাকার মালিক, ২০ তলা প্রাসাদে তিনি থাকেন, কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তিনি এর মধ্যে শামিল। আমাদের কিছু জেলে ভাইরা আছেন, নদীতে থাকেন, সমুদ্রে থাকেন, মাছ ধরে জীবিকা নির্বাহ করেন, তিনিও যদি ঈমানদার হন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। সমাজের ওই সকল মানুষ, ঈমানের সৌন্দর্য যাদেরকে স্পর্শ করেছে, ঈমানের আলো যাদের অন্তরে বিকৃত হয়েছে, ঈমানের জ্যোতির্ময়তা যাদের হৃদয়কে স্পর্শ করেছে, ঈমানের অনুভবে যারাই জেগেছেন তাদেরকে রব্বুল আলামিন আহ্বান করেছেন, সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কুতিবা আলাইকুমুস সিয়াম, জেনে রেখো, কুতিবা মানে হলো ফরিজা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। আপনি যে বললেন না যে রামাদানটা আমাদের সবাইকে কিভাবে স্পর্শ করবে, মূল বিষয়টা হলো কি, রামাদানের সাথে আমাদের পরিচয়টা খুব কম। আমাদের চলিত ভাষার একটা বাক্য আছে, রমাদানকে আপন করে না, এটা আমরা পারি না। আমরা এক একজন এক একভাবে রামাদানকে দেখি, এক একটা উইন্ডোতে দেখি, এক একটা অ্যাঙ্গেলে দেখি। আমরা মনে করি রামাদানটা ইমাম সাহেবদের জন্য, কেন যে তারা অন্য সময় ৫ ওয়াক্ত নামাজ পড়াতেন, এবার তারাবিটা পড়াবে। কেউ মনে করি রামাদানটা হলো খুব ভালো হালিম খাবো আমরা এই সময়ের মধ্যে, খুব ভালো ইফতারি হবে। কেউ মনে করেন রামাদান মানে হলো মাস শেষে ঈদ, আর ঈদ মানে শপিং। আসলে রামাদানটা কি? এজন্য রব্বুল আলামিন যখন রোজাটা দিয়েছেন, ইবাদতের মধ্যে সবচেয়ে দীর্ঘতম ইবাদত হলো রোজা। আপনি নামাজ পড়বেন প্রতিদিন সকাল থেকে রাত অবধি ১৭ রাকাত নামাজ। আপনি যদি কোনো কারণে একসাথেও পড়ে দেখতে চান, ১ ঘন্টার বেশি সময় লাগবে না। হজ করবেন, হজ সারা জীবনের হজ একবার, মাত্র ৫ দিন। রমাদান একমাত্র ইবাদত যেটার প্রথম রোজা থেকে নিয়ে ৩০তম রোজা পর্যন্ত হোল মান্থ, ডে এন্ড নাইট, দিনে এবং রাত্রে আমরা রোজার একটা চক্রের মধ্যে আছি। এজন্য রব্বুল আলামিন খুব সহজ করেছেন, বান্দা যেন ভয় না পায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ, রোজা এটা কি জিনিস? এত লম্বা, এত লম্বা আমি কিভাবে রাখবো? আল্লাহ বলছেন, একটু একটু দেখো, একটু ধৈর্য ধরো। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। রোজাটা তোমাদের জন্য নতুন নয়, প্রথম নয়, এর পিছনে অতীত জাতিকে আমি রোজা দিয়েছিলাম। তো যখন রোজা শুরু হয়, তো আগের দিনের রুটিনের সঙ্গে রোজার দিনের রুটিনটা কিভাবে মিলাবে? চমৎকার বিষয়। না খেয়ে থাকতে হয়, জি, তারাবি পড়তে হয়, তারপর হচ্ছে কিছু আমলে থাকতে হয়, এটা কিভাবে মিলাবে? আপনি দেখেন, একটা লোক সকালবেলা সে কাজে গিয়েছে, আমি আমার দিনমজুর ভাইদের কথা বলছি, সন্ধ্যা পর্যন্ত সে অবিশ্বাস্য রকমের মেহনত আর পরিশ্রম করে কাজ করে। কেন? দিন শেষে সে একটা মাইনে পায়। এই মাইনের মাধ্যমে তার সংসারের খাবার আসে, তার স্ত্রীর মুখে হাসি আসে, সন্তানদের লেখাপড়া খরচ যোগান করে। দিন শেষে যে মাইনেটা পাচ্ছে, এটার আগ্রহে, আমি লোভে বলছি না, এটার আগ্রহে, এটার প্রয়োজনে, এটার তাগিদে সে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে। তো বান্দা যখন জেনে গেল যে রোজার মাধ্যমে রব্বুল আলামিন তাকে জান্নাত প্রদান করবেন, রব্বুল আলামিন রোজার মাধ্যমে তাকে মুত্তাকি বানাবেন, রব্বুল আলামিন মুত্তাকি বানানোর মাধ্যমে তাকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন, তখন বান্দা ১ মাস কেন, প্রয়োজনে সে ৬ মাস পর্যন্ত রোজা রাখতে রাজি। কেন? কারণ সে দিন শেষে, মাস শেষে পাচ্ছে তাকওয়া, মুত্তাকি হওয়ার এক অনন্য সোপান। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম রোজা কিভাবে মানুষকে মুত্তাকি বানায়।
তো আজ এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।